কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আলেমদের খুনিরা তাদের কোনো জায়গা দেশে নাই। প্রথম হিসাব কিসের হবে? কিসের? আর বিচার কিসের শুরু হবে? খুনের। বিচার হবে কিসের? খুনের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খুশি আছেন তো আপনারা? নেককার হতে চান তো? দেখি কারা কারা চান না। আমি একটু টেস্ট করি লইলাম, বুঝছেন? আমরা তো বেক লক্ষুরা। হ্যাঁ, আমরা আরো বড়টা হলো রামগঞ্জ। ইয়ানে রামের গঞ্জাইছে রায়পুর না, রায় সাহেবের পুর। নামগুলো চেঞ্জ করতে পারলাম না। আমার আব্বা চেয়েছিলেন, কিন্তু খুনি এরশাদের কারণে পারেনি। এরশাদ যে সাপ্তাহ আব্বার নাম চেঞ্জ করবেন, সাত্তার সাহেবকে দাওয়াত দিলেন, বন্দুকের নলের মাথায় সাত্তার সাহেবকে সরিয়ে দিয়েছে এরশাদ সাহেব। আব্বা ঠিক করেছেন আজিমাবাদ। এটার নাম কি বাদ? আজিমাবাদ। আজিম শাহ সাহেব নামে একজন ছিলেন, যিনি আরব থেকে লক্ষ্মীপুরে ইসলামের দাওয়াতের জন্য এসেছিলেন। আমরা নেককার হতে চাই তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। আগে পড়বো রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা দোয়া পড়বো, আকাশের সবগুলো রহমতের দূর আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। কোন সময় পর্যন্ত? কিয়ামত। শুধু 3 ব্যক্তি সওয়াবটা পাবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম নয়, তার কোনো আমল কবুল হবে না। ইসলাম ছাড়া অন্য দল করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান 83। আল্লাহ বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল করবে, তাদের কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 2 নাম্বার, যারা বেনামাজি, এশার নামাজ পড়ো নেই, এখন যদি মারা যাও ফেরাউন নমরুদের সাথে সাক্ষাৎ হবে। আর যারা নামাজ পড়ে মারা যায়, তাদের সাক্ষাৎ হবে কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। 3 নাম্বার, যারা শিরক করেছো। শিরক অবশ্য রায়পুরে নাই। কি শিরক? হ্যাঁ, কে? হ্যাঁ, আল্লাহর সাথে তুলনা কে করবে? করে না। আমরা যে তাবিজ পড়েন, এটাও শিরক। আপনাকে হুজুররা তাবিজের ব্যবসায়ী আছে রায়পুরে বহু। হ্যাঁ, কোত্থেকে পাইছেন এগুলো? মানে আল্লাহ কা তামিমাতান ফাতাকাদ আশরাক। যেগুলো তাবিজের ব্যবসা করে, তাবিজ ঝুলা, এগুলো মুশরিক। খবরদার, এই ব্যবসা যেন না চলে।
আসেনি এরকম হুজুর? রাসূল বলেছেন 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয় না। ফু যা দেয় কি দিয়ে দেয়? কোরআন দিয়ে দেয়। কি দিয়ে? 2 নাম্বার আলা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করে না, যেটা হিন্দু ভাইয়েরা করে। হাতের থেকে পানি পড়ছে, কয় দিনটা শেষ। কাপড়ে টান খেয়েছে, কয় কি জানি আইতে আছে। কাউয়া ডাকে, কয় বিপদ আইয়ে। কুত্তা কাঁদে, কয় উপায় নাই। ডাইন হাত চুলকা, কয় টিয়া আইতেছে। বাহির হওয়ার পরে খাইছে কিল, তো কয় টিয়া আইতে আছে। এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ। এই কুলক্ষণ সুলক্ষণের জায়গায় ইসলামে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যা কিছু হবে কার উপর ভরসা করবে। আরো জোরে বলেন। এই 3 গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কাহিল হয়ে গেছেন মনে হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাখ ওদিকে নে, মানুষের ওটা ধর। মানুষ ধরছ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব ইন্তেকাল ফরমাইয়া আছেন নাকি? তা আওয়াজ কোথায়? আওয়াজ দেন আল্লাহু আকবার। এই সুলতান, তুমি নিজেই তো কও না যে কিনলে সেদিকে খেয়াল করবে। এই তুই কইছ তুই মোটা। জোরে আল্লাহু আকবার। লক্ষ্মীপুরে যদি মন খুলে কথা না বলতে পারি, বলবো কোথায়? নোয়াখালীর ভাষা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। যেগুলো পারাটা এগুলো পড়াকো পাই না, শিখি লইছি। কারণ নোয়াখালীর আলেম ছাড়া বাংলাদেশে আলেম হয় না। উত্তর বামনি বাইতুস সালাম জামে মসজিদ মুসল্লিদের উদ্যোগে ৩য় তাফসীরুল কোরআন। আমার আগে কথা বলেছেন মুহাদ্দিস আবু নসর আশরাফি। কোথায়? বাদ মাগরিবে চলে গেছে। খুব সুন্দর বলেন, বড় একজন আলেমের সন্তান ফজলুল করিম। আপনাকে ওই পীর ফজলুল করিম ওনার পায়ে ধুলার সমান না, এত বড় আলেম ফজলুল করিম। ফজলুল করিমের সামনে দাঁড়াতে পারে এরকম আলেম বাংলাদেশে একজনও নেই। এত জাইয়্যিদ আলেম তিনি। বেদাতীদের জম। বেদাতীদের কি? এই আবু নসর আশরাফির আব্বা ধামতি আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন দীর্ঘ জীবন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আবু নসর আশরাফিকে আল্লাহ কবুল করেন। কোন সূরা থেকে কথা বলেছেন মনে আছে আপনাদের? আলে ইমরানের 83। মাশাআল্লাহ, আল্লাহ তোর এক বরকত দেখ, মুখস্থ আছে। একটু আগে কথা বলেছেন মাওলানা সুলতান মাহমুদ খান। খতে চন্দ্রবিন্দু দিছ গা, বেশি খাও না। খায়ের সহকারী অধ্যাপক, গোবিন্দপুর সালেহিয়া সিনিয়র মাদ্রাসা, ফরিদগঞ্জ, খতিব বাস স্ট্যান্ড জামে মসজিদ। শেষে কথা বলেছেন একটা আয়াত থেকে, যারা আল্লাহর কোরআনের আয়াতকে অপারগ করে দিতে চায়। মদের আয়াত পড়ে কিন্তু মদ খায়, নামাজের আয়াত পড়ে নামাজ পড়ে না, এরকম বেয়াদব আছে না নাই? পার্লামেন্টে কোরআন দিয়ে পার্লামেন্ট শুরু করেছো, সেই পার্লামেন্টে বসে কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছো। যেই পার্লামেন্টে কোরআন পড়িয়েছো, সেই পার্লামেন্ট থেকে বেরিয়ে কোরআনের পাঠকদেরকে খুন করেছো। একটা দুইটা না, হাজার হাজার। এগুলো হলো কোরআনকে যারা অপারগকারী। কোন সূরা দিয়ে কথা বলেছে? টোটাল ইদা আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন।
কি খাবে? আসহাবুল ইয়ামিনরা কি খাবে? প্রথম কি খাবে কোন? তো কি শুনছো এতক্ষণ? আরে ডানপন্থীরা খাইব কি? বড়ি। বড়ি আগে কি খাইব? ফি সিদরি মখদুদ ও তলহিম মানদুদ। এরপরে খাইব কলা, এরপরে ছায়ায় বসবে, এরপরে খাইবে পানি, ঠান্ডা পানি। কি পানি? ঠান্ডা পানি। হিন্দুদের শিব বিপরীত। হিন্দুরা কয় ভরা পেটে জল, খালি পেটে না। খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআনের বিপরীত। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে। আবার কোরআন বলছে গোস্তের আগে ফল খাবা। গোস্তের আগে কি? ওয়ালাহমে তাইরিম মিম্মা ইয়াশতাহুন। তার আগে বলছেন আফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। যা খুশি ফল খাবা, তারপরে গোস্ত খাবা। ডানপন্থীদের খাবার শুরু হয় বড়ই দিয়া। কি দিয়া? বড়ই। বড় এখন বাজারে এসেছে, খেয়ে নিবেন। সবচেয়ে বেশি রোগ প্রতিরোধের ক্ষমতা কোন ফলে? বড়ই। বিভিন্ন জায়গায় গোল গোল গটলি আছে না? কই যান? বসেন না, পেটলে তো উঠতে পারছেন। ইসলামের প্রথম বেদাত কি জানেন তো? আশাব্বাউন, মোড়া। এগুলো হলো ইসলামের প্রথম বেদাত। বেশি খায়, এত খায়, খাইতে খাইতে গরুর মতো খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুলতান ভাইয়ের সুন্দর আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা এখন কোন পক্ষে থাকবেন, ডানপন্থী না বামপন্থী? দেখি বামপন্থী কে কে আছেন, হাত তোলেন। তোরা যেগুলো আমলিক করছ সেগুলো তোরা ডানপন্থী, আমরা তোগুলো কবুল করলাম। ঠিক না ঠিক? তবে যারা কোরআনের বিরুদ্ধে যায়নি ওরা মাঠে আছে না নাই? যেগুলো কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছ, স্যার চুরি করেছ, সেগুলো নিজের দায়িত্বে ভাগছে, কেউ ভাগায় নেই। কয় এমনি ভাগি গেছে, এমনি ডরায়। কারণ চোর দেখলে তো পুলিশ দেখলে চোর কি করে? ডরায়। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। হাফেজ কারি মোহাম্মদ ফজলুল করিম, হাফেজ মৌলানা এনামুল হক, প্রধান অতিথি জনাব সুলাইমান রুবেল। কোথায়? কইও আসছে? তেরে দাওয়াত দিছো কেন? হ্যাঁ, যেই হোমরা সোমরাই হোক, তোর কোনো 2 পয়সা দাম নাই বেটা। তুই কোরআনের মাহফিল আসলি না কেন? কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাসূল, ঠিক কিনা? এগুলোকে আর কখনো দাওয়াত দিবা না। কি হয়েছ তুমি মিয়া? রুবেল মিয়া আসলো না। ওয়ালাইকুম, বসেন। এতক্ষণে কেন? এগুলোর আর দাওয়াত দিবা না। কিসের রুবেল? আবার সুলাইমান হলে তো তুমি মাহফিল চলে আসতা। কি দায়িত্ব তোমার? দাওয়াত নেয়া সুন্নাত, আসাটা কি? আসাটা ফরজ। আসাটা কি? আমি না আসলে আপনারা কি করতেন? গালিগালাজ যা আছে। কিন্তু শরীয়তের কোনো কারণে যদি না আসতাম, আল্লাহ প্রোটেক্ট করতেন। কিন্তু শরীয়তের কোনো কারণ ছাড়া যদি কেউ মাহফিল মিস করে, কবিরা গুনাহ করলো সে। জনাব মোহাম্মদ বেল্লাল হোসেন ভুইয়া আমন্ত্রিত মেহমান আছেন তো? মফিজুল ইসলাম পাটোয়ারি, কি দাওয়াত দিছে এগুলো যেগুলো আসে না? জনাব তাফাজ্জল হোসেন, জনাব মামুন মুর্শেদ, জনাব সালে আহমেদ, জনাব আহমদুল্লাহ কন্ট্রাক্টর, জনাব মঞ্জুরুল কবির বিএসসি, আরও সভাপতিত্ব করছেন শফিকুল আলম আসলা আলমাজ ভাই, মাশাআল্লাহ, সাবেক সভাপতি রায়পুর উপজেলা যুবদল। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন। অন্তত বিসমিল্লাহ তো পাবো আমরা। হ্যাঁ, বিসমিল্লাহ তো পাবো। আর ভাঙা সুটকেস যেন নিয়ে থাকে। জিয়াউর রহমানের বিএনপি হলো ভাঙা সুটকেসের দল, ঠিক না বাটি? সুটকেসের ভিতরে কি ছিল? জায়নামাজ ছিল। কি ছিল? জায়নামাজ। আর যেন কোরআন থাকে এই নেতাদের বুকে, তাহলে এই দলটা গোমরা হবে না। আর যদি এটা না থাকে, এরাও আগের মতো হয়ে যাবে।
আল্লাহ যেন এদেরকে ইসলামের জন্য কবুল করে। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে রেনেসা শিল্পী গোষ্ঠী। একটা গান গাওয়ার আগে 100 বার বাহিরে গাইবা, গান ঠোঁটে আসে না, এমনি গাইতে চলে আসে পোলাপান। শিল্পীর অভাব নাই, ভেউ ভেউ করলে গান হয় না, প্র্যাকটিস করবা বেশি করে। যেটা গেয়েছে এই গানটা মতিউর রহমান মল্লিকের লেখা, একটা অনবদ্য সৃষ্টি। এটা আমি গেয়েছি ইন্টারনেটে, শুনে নিও ভালো করে। টিক 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 যেই ঘড়িটা বাজছে ঠিক ঠিক, এটা কিসের তুলনা? শরীরের তুলনা। এরা সুন্দর চেষ্টা করেছে, কিন্তু স্কেলের উপরে ধরার কারণে গানটা শ্রুতিমধুর হয়নি। যেটা নিজের জন্য সুন্দর লাগে না, মানুষের কাছেও সুন্দর লাগে না। এটা এই জন্য ভালো করে গাইবা, গাওয়ার আগে শুনবা। বাংলা বাজার সংলগ্ন আজকের মাহফিলে হাজার হাজার ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এরকম আলেমরা এখানে আছেন। এখানে আছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি সাইড, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে তো কিছু হিন্দু ভাইয়েরা, কারণ লক্ষ্মীপুর তো হিন্দুর রাজধানী। এটা এই গান্ধীর ছাগল জবাই করে রেখেছে রামগঞ্জে, একটা ঐতিহাসিক জায়গা লক্ষ্মীপুর। আল্লাহ রায়পুর লক্ষ্মীপুরকে ইসলামের জন্য কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের হিন্দুদেরকেও আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। হিন্দুরা ইসকনের সদস্য হবি না। ইসকন হলো খুনিদের দল। এই পৃথিবীর সবচেয়ে বড় খুনি হলো মোদি কুত্তা। এই খুনির দল হলো ইসকন। কি নাম? কিছুদিন আগে আমাদের এক উকিলকে চট্টগ্রামের খোলা আকাশের নিচে তারা জবাই করেছে। আমরা ইসলাম মানি, এই জন্য তোমরা এখনো টিকে আছো, তা না হলে এক মুহূর্ত টিকতা না। আমরা প্রতিশোধ নিতে জানি না, আমরা মানুষকে মাফ করতে জানি। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে, রহমত আছে। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? হায় হায়, বলেন। এতদিন কোরআন পড়েন, কি পড়েন, কি শুনেন? কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা বিপদের সময় সর্বপ্রথম পড়তে হয়? কোন সূরা দিয়ে ফু দিলে আল্লাহ ভালো করে দেয়? হুজুররা কোন সূরা পড়ে? জোরে বলেন। তাবিজ দেশকেন একবার ফু দিয়ে 10 কোটি টাকা নেস না, হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। ফু কয়টা? একটা ফু। সাপে কেটেছে এক মানুষকে, বুখারীর হাদিস। তিনি গিয়েছেন ওই এলাকায় সাহাবীদের নেতৃত্ব দিয়ে। লোকেরা এসে বলছে, হাল আনদাকুম রাম, is there any person who can breathe our this person who been bited by the snakes? যাকে সাপে কামড় দিয়েছে এরকম লোককে ছাড়ার কেউ আছে নাকি? তিনি হাত তুলে বললেন, আমি আছি, নিয়ে চলো। কোথায় কামড় দিয়েছে তোমার সাপে? ওই জায়গায় আঙ্গুল রেখে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ার সাথে সাথে রোগী লাভ দিয়ে উঠছে। আবু সাইদ বলছেন, এবার দুধ আনো, দুধ খাই। শ্রেষ্ঠ খাবার কি? কিন্তু এখানে দুধ নাই। চাইছি দুধ, কালো পানি কতগুলি আছে, এটা হালাই দিয়ে কালাহানি। আজকে ইন্টারনেটে একটা খবর পাশ হয়েছে, যারা একটা কোক খায়, কালো পানি খায়, 12 মিনিটের হায়াত কমে এদের। নাউজুবিল্লাহ, আরো জোরে কও। একটা বড় বার্গার, চিজ বার্গার যারা খায়, 23 মিনিটের হায়াত কমে যায়। যত ফাস্ট ফুড আছে এগুলোকে লাথি মেরে বিদায় কর। এগুলো খাবা না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এগুলোর ভিতরে শুকরের এলিমেন্ট দেয়,
ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা সবচেয়ে নোংরা। কোকের ইনগ্রেডিয়েন্টস জানা নেই, এটার ভিতরে শুকুরের চর্বি দেয়। আর হিন্দু ভাইয়েরা খাওয়ার ভিতরে কি দেয়? কথা কন না কেন? গরুর মুত। আমরা খাই দুধ ঘি, ওরা খায় মুত আর গু, ঠিক কিনা? গত পরশু একটা নিউজ এসেছে, ওরা এরকম বোতলে ভরে দুধের চেয়ে দামে মুদ বেচতেছে, এবং মুদ সব খাবারের সাথে দেয়, ওরাও খায়। গরুও মুততেছে, হেদের ঠাকুর গরুর হুঁদের লগে মুখ বাজায় দিছে। আবার তাদের যারা প্রধানমন্ত্রী নিজের মুত নিজে খাইতো। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা যারা শিরক করে তারা ঘু আর মুত খায়। ওরা নাজাস। ওরা কি নাজাস? নাজাস মানে হলো পেশাবার পায়খানা। জিজ্ঞেস করা হলো মোরারজি দেশাই, why you taking your urine as a fast drink? আপনি আপনার পেশাব পান করেন কেন? All vitamin goes this way. I am putting it in my head. আমার পেশাবের সাথে ভিটামিন বেরিয়ে যায়, এগুলো শরীরে ঢুকায় দিই। নাউজুবিল্লাহ বললেন না? আর মুমিনেরা সব ভালো জিনিস খায়। কার কথা? আল্লাহ বলছেন দুনিয়ার যত ভালো জিনিস তোমাদেরকে আমি খাওয়াবো, কারণ তোমরা ভালো কাজ করো, ভালো জিনিস তোমাদের জন্য রেখেছি। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। কয়বার পড়তেন সূরা ফাতিহা? পুরা দিনে 67 বার পড়তেন সূরাতুল ফাতিহা। 100 বারের বেশি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা? দুনিয়ার বাড়ি বেদখল হয়, চোরা টাকায় বাড়ি, নিজেই বাড়ি ছেড়ে ভেগে যায়, ঠিক না ঠিক? লক্ষ্মীপুরে বহু চোর আছে না নাই? শহরেও আছে, গ্রামেও আছে। হারাম আছে যেখানে, আরাম নাই। হারামের করে কেউ উঠতে পারে না। গণভবনে হারাম করেছে, ওটা ছেড়ে ভেগেছে। আমরা কিছুই করিনি, করেছেন কে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। আমরা কিছু করছি? আমরা কাউকে মারছি? তোমার মন খারাপ কিল্লাই? কয় চেহারা এরো, হ্যাঁ না, এ তো সুন্দর। ইয়ানে যা আমি লিখ বেগুন আঙ্গ দল, যারা কোরআনকে ভালোবাসে আমরা একদল, ঠিক কিনা? গতকাল এক মাহফিলে গেছি, বললাম যে গত বছর যে ছেলেটা মাহফিলের দায়িত্ব নিয়ে করেছিল ওকে নিয়ে আসো। ও ছিল আওয়ামী লীগের লিডার। তো যিনি সভাপতি হের 2 হলা, ওগা বিএমপি আর গা আওয়ামী লীগ। কয় ইজ্ঞার ভাই, আমি কই কিরে তুই কোন দল? কয় আই বিএনপি, ভাই আওয়ামী লীগ। বাপ মধ্য আনে বইয়া। আর কি তোর মতো বিড়াল বাপ আর দেশে নাই, সব দলে তুই হাত রাখছ। ওকে নিয়ে আসো। যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, যারা নামাজকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসা যেখানে আমরা আছি সেখানে ভালোবাসা বড়ই মধুর, কবু কাছে কবু সুদূর। 2টি শব্দ, এই 2টি শব্দের বড় অভাব। যেখানে অভাব সেখানে বিপর্যয়, ঠিক না ঠিক? আমার জীবনের এত হাসি এত খুশি কোথায় গেল, ফুলের বুকে অলির হাসি কোথায় গেল, আজ কোথায় গেল, না পাওয়ার ব্যথা ভরা তিথিতে মন আমার ভরে আছে স্মৃতিতে, না পাওয়ার ব্যথা ভরা তিথিতে
হায় স্বপ্নে ভরা সেই ফুল, কাঁটার আঘাতে কেন হলো ভুল। সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল, আজ কোথায় গেল। ভালোবাসা ছাড়া জান্নাত হবে না, ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না। রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম না দাও। এই জন্য সালাম আছে যেখানে ভালোবাসা। বাংলাদেশ সালামের দেশ, ঠিক না ঠিক? সালাম সালাম আর হারে না কিরবো আর পারে। আরে জাতীয় সঙ্গীত পারে না, সুরা সঙ্গীতের জন্য পারে না। রবি ঠাকুরকে ঘৃণা করি, নোংরা মুসলমানদের বিরোধী একটা বেয়াদব। সারা জীবন আমাদেরকে গালি দিয়েছে, আমরা নাকি মূর্খ, আমরা নাকি কথাই বলতে পারি না। এখন থাকলে বুঝতাম কথা কে বলতে পারে। সিরাজের বাংলাতে শেষ করেছে এই রবি ঠাকুররা। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে বঙ্গরাজ্য, এই বঙ্গরাজ্যকে শেষ করেছে সে। 1941 সালে তিনি মারা যায়, 1971 আমরা স্বাধীন হই। কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? 1903 সালের লেখা এই সঙ্গীত। কোন সাল? 3 সাল। তিনি ক্যালকাটাকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, মুমিন যারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর। 129 সূরা আল ইমরান। আজকে এটা থেকেই কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আগে একটু ঝালায়া নিচ্ছি। প্রথম পড়তেন সূরা ফাতিহা। যখনই কোনো রোগ হবে আগে কি পড়বেন? সূরা পড়ে দেখেন, একটু টেস্টিফাই দা কোরআন, জাস্ট টেস্ট ইট। কোরআনকে চেক করেন, কোরআন আপনার উপকার করতে পারে কিনা। কোন অন্ধ আল্লাহর আনুগত্য আমরা করি না, আমরা করি জীবন্ত আল্লাহর আনুগত্য, ঠিক কিনা? আমার আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, ঢাল আসতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন এই বাচ্চা অসুস্থ কি পড়বেন? আপনার বিবি মনে রাখবেন ওই সন্তানের জন্য সবচেয়ে বড় ওলি, আপনার ছেলের জন্য